ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ ও বিশ্ব রোড গোল চত্বরে নির্মাণ কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে তীব্র যানজটের শঙ্কা তৈরি হয়েছে সড়কটিতে। গত 2 বছর ধরে 4 লেন সড়ক নির্মাণে যানজটে দুর্ভোগে ছিল স্থানীয়রা। তবে সড়ক নির্মাণ কাজে অগ্রগতি হওয়ায় দুর্ভোগ অনেকটা কমে এলেও মহাসড়কের গোল চত্বর দুটিতে চলমান নির্মাণ কাজের জন্য যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটারের বেশি মহাসড়ক 2020 সালের ফেব্রুয়ারিতে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়, কিন্তু নানা জটিলতায় কাজ চলতে থাকে ধীর গতিতে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অবর্ণনীয় যানজট পরিস্থিতি দেখতে এসে নিজেই যানজটের কবলে পড়েন তখনকার যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির। এরপর সড়ক নির্মাণ কাজ পুনরায় বেগবান হয়। তবে গোল চত্বরে কাজের ধীরগতির কারণে বিভিন্ন সময় যানজট সৃষ্টি হচ্ছে। গোল চত্বরের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণ একটা অব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা পাশাপাশি সিএনজি গুলি, উত্তর পাশের সিএনজি গুলি জটলা বেঁধে যায়। তাছাড়া এরকম কোনো কাজ আসলে হয় নাই। এই যে সিএনজি অটো এরার লাগি গাড়ি ঘোড়া চালানো যায় না। সুন্দর করে ডিউটি করে তাহলে রাস্তাটা আরো ভালো থাকবে, তাহলে যানজট লাগবে না। আর পুলিশ যদি ঠিক মতন ডিউটি না করে তাহলে জাম থাকবে। আসন্ন ঈদে ভোগান্তি এড়াতে গোল চত্বর দুটির কাজ করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তা। আসন্ন ঈদে আশুগঞ্জ গোল চত্বরে আরও কিছু অংশ আমরা যানবাহনের জন্য ছেড়ে দিব এবং সরাইল গোল চত্বরেও আমরা 4 লেন সড়কে যাতে গাড়ি চলতে পারে এই কারণে আমরা অস্থায়ীভাবে একটা লেন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেটি যদি আমরা করতে পারি তাহলে আশা করি ঈদে ঘরমুখী মানুষের কোনো ভোগান্তি হবে না ইনশাআল্লাহ। ঈদের আগে গোল চত্বর দুটির কাজ শেষ করে যানজট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।